যে আমি প্রেমিকের হাত ধরে চলে আসছি, তো এরকম কথা বলবেন না। ভিডিও ছাড়তেছেন ছাড়েন, কোনো আপত্তি নেই, কিন্তু এরকম নেগেটিভ পোস্ট করেন না যেটা আমার আঘাত লাগবে। আমি এরকম কাজ করিনি, আর আপনারা এরকম করে পোস্ট করতেছেন যে আমি এরকম কাজ করছি। আসলে আমি এরকম মেয়ে না। সতীনের সংসার করতে পারি ঠিক আছে, কিন্তু স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করতে পারবো না, এরকম মেয়ে আমি না, বুঝছেন? এটা অন্য কেউ হতে পারে, ওদের সাথে আমাদের তুলনা করবেন না, কারণ ওই সম্পর্কের সাথে আমাদের সম্পর্ক যায় না। এমন ভাবে পোস্ট করেন যে মনে হয় আমি বয়ফ্রেন্ড ছিল আমার অতীতে, এর সাথে করে আমি চলে আসছি। আসলে ভাই এরকম কোনো কিছু না। আমার হাজবেন্ড আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে। জাস্ট আমি রাগ করে চলে আসছি বিধায় আপনাদের সাথে শেয়ার করছি। আর এগুলো আপনারা কি করতেছেন, উল্টা পাল্টা ক্যাপশন দিয়ে সারতেছেন, এটা কিন্তু ঠিক না। কারণ আমি অন্য সব মেয়ের মতো না যে আজে বাজে কাজ করবো আর এইগুলো করে মানে ব্যবসা করে চলবো। এগুলো আমার দ্বারা সম্ভব না। আমার বাচ্চা আছে, আমি সংসার এইভাবেই চালাবো। যদি আমার স্বামী নাই, তো আমার বাচ্চা তো আছে। এগুলো দুই সতীনের বড় সতীন নাকি পরকিয়া করে, সে নাকি অন্য একটা ছেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, এইরকমই একটা গুঞ্জন চলছে। সেই গুঞ্জনের যোগ্য উত্তর দিতেই কিন্তু দুই সতীনের বড় সতীন আসলো লাইভে। এবার লাইভে সে সব কথা ক্লিয়ার করলো। সে বলেছে আমি ওই ধরনের মেয়ে না, আমার স্বামী না থাকতে পারে, আমার সন্তান আছে, আমি আমার সন্তানের মুখের দিক তাকিয়ে আমি একাই সংসার করে যাব, কিন্তু অন্য ছেলের হাত ধরে কখনোই যাব না, কারণ আমার স্বামী থেকেও না থাকার মতো, তারপরেও তো সে আছে। আমি সতীনের সংসার করতে পারি, কিন্তু কোনো ছেলের হাত ধরে পরকিয়া করে চলে যাব না। তো তার কথা ছিল এইরকম। সে কিন্তু তার সকল কথা এবার ডিটেলসে বলল। তো আপনারা এই কথা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবেন।